বিএনপির এক নেতার একটি অডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই অডিওতে তাকে বলতে শোনা যায়, আমাগো কথা ছাড়া পুলিশ আইলে বান্দা থুমু জায়গার ওপর। এ নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া অডিওটি পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৩ নম্বর দেউলবাড়ি দোবড়া ইউনিয়নের ৪ নম্বর পদ্মডুবি ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মন্টু হাওলাদারের। তিনি ওই এলাকার মৃত আনোয়ার হাওলাদারের ছেলে। জানা গেছে, সম্প্রতি অনলাইনে জুয়া খেলাকে কেন্দ্র করে স্থানীয় জুয়ারি চক্র মহলের দালাল বিএনপি নেতা মোহাম্মদ মন্টু হাওলাদার গত ২১ জানুয়ারি হায়ুল ও তার ভাই কায়ুম নামের ২ যুবককে পিটিয়ে জখম করে। বিষয়টি নিয়ে হায়ুল নাজিরপুর থানায় একটি লিখিত অভিযোগ করে। তার প্রেক্ষিতে ওই বিএনপি নেতা পুলিশকে উদ্দেশ্য করে মুঠোফোনের অপর প্রান্তে থাকা তার এক সহযোগী আওয়ামী লীগের নেতাকে বলেন, এ জগতে যারা আছে তাদের মধ্যে তারাই ভালো মানুষ, এর থেকে ভালো মানুষ এখন আর নাই। এ জগতে আমরাই ভালো মানুষ, আমরা যারা আছি এরই ভালো মানুষ, ভালো মানুষ এখন আর নাই। মানে আমাকে ধরে এখন আচার বিচার সবই আসে আর আইবেও, আর আমরা পুলিশ আইট করলে আইবে না আইট করলে আইবে না। মানে এখন হইলে আমাকে কথা ছাড়া পুলিশ এলে পুলিশ বান্ধে থই দেবো জায়গার উপর। আমাকে ১ লাখ টাকা দিলে এই কেসটা মানে আমরা এটা দেখবো। তিনি আরো বলেন, পুলিশের কাছে মামলা করতে গেছে, আমার নাম শুনে মামলা নেয় নাই। ফাঁড়ি থেকে ফোন করে আমাকে বলছে মামলা নেয় নাই। ডিসি থানা মানে ফারিয়া সব বুকআপ করে হলে দিছি ফোনে। যাই হোক, তারপর ওরা যখন ওই ভিডিওটা ছাড়ছে আর যখন ওই তোমার রোগী নিয়ে ভর্তি করাইছে, তখন কিন্তু মানে ওই সেন্সিটিভ আরেক দিক ঘুরে গেছে। ঘুরে যাওয়ার পরে ওরা কিন্তু এই রোগী দেখা ওই ইদ্রিস ডাক্তার কইতেছে আমি ফয়সালা করে দেবো, দুই গ্রুপ তো এক দলে দেখি বিএনপি। এ ব্যাপারে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহমুদ আল ফরিদ ভুঁইয়া জানান, মন্টু হাওলাদার নামের পদ্মডুবি এলাকার এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে, তদন্ত চলমান, আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে। মন্টু হাওলাদার নামে একজনের বিরুদ্ধে পদ্মডুবি, তার বিরুদ্ধে একটা নিয়মিত মামলা কয়েকদিন আগে আমাদের রেকর্ড হয়েছে। ২৩ তারিখে মামলা তদন্ত এবং আসামি গ্রেপ্তার প্রক্রিয়া আমাদের চলমান আছে। আমাদের ডিসিএসপি থানা ম্যানেজ বা বিভিন্ন বিষয়, তো এটা তো আসলে ব্যক্তি বিশেষের যে মন্তব্যের যে বিষয়টা, এটাও আমরা খতিয়ে দেখছি। এটা অবশ্যই আমরা এই অডিওটা খতিয়ে দেখব এবং আইনের ঊর্ধ্বে তো আসলে কেউ না। ওই একই নেতার আরও একটি ভিডিওতে দেখা যায়, নাজিরপুর পল্লী বিদ্যুৎ অফিসের কর্মীরা লাইন পরিষ্কারের জন্য তার বাড়ির সামনের গাছ কাটলে তাদেরকে হুমকি দিয়ে বলেন, গাছে ডাল জড়াইয়া দিয়ে যাবেন, আমার নাম সহ বলবেন যে সে বলেছে, আপনি অফিসে ফোন দেন, না হলে যেতে পারবেন না, আপনাদের গাছের সঙ্গে বেঁধে রাখবো। পল্লী বিদ্যুতের কর্মী বলেন, হাজার হাজার মানুষের গাছের ডাল কেটেছি, কেউ কিছু বলল না। তখন মন্টু বলেন, আমি হাজারের মধ্যে একজন। হামলার শিকার হায়ুল নামের স্থানীয় এক ছাত্র নেতা জানান, মন্টু ও তার ক্যাডার বাহিনী এলাকায় অনলাইন জুয়া, চাঁদাবাজি সহ মানুষকে নানা হুমকি দেয়। তাদের এসব কর্মকাণ্ডের ভিডিও ধারণ করেন তিনি। পরে মন্টু এসব জেনে তাদের 2 ভাইকে পদ্মডুবি বাজারে ডেকে এনে ভিডিও অডিও ডিলিট করতে বলেন। ডিলিট না করলে তাদের উপর হামলা করে। পরে ওই ভিডিও অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়, তাদের মেরে ফেলার ষড়যন্ত্র করে। মিজান, মন্টু আর সাইফুল আমার ভাইকে নির্মমভাবে মারে। তার ভিডিও ধারণ করার পর আমি ফেসবুকে ছাড়ি। ফেসবুকে ছাড়ার পর শত শত এই শেয়ার করে। এ বিষয়ে মন্টু হাওলাদারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। রাজীব বিশ্বাস, কালবেলা।